আমরা টিএসএসএল কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমরা আজকে এইখানে এটা জরুরি সভা ডাক দিছি। কারণ কি, আমরা বিগত 2-3 বছর ধরে বিল যাইলে আমরা বিদ্যুৎ নিগমে কাজ করি, বিল যাইলে সাব ডিভিশন থেকে ডিভিশনে যাইতে, ডিভিশন হয়ে এক কর্পোরেট অফিসে যাইতে ব্যাক করে আইতে 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। গত দুর্গাপূজার আগে বিল গেছে, আজ অব্দি এই বিলের টাকা পাইছি না আমরা। এবারটা 40টা 50টা ফাইল আর এই জায়গাতে টেবিলে মুভমেন্ট হয়, গিয়া দেখা যায় 45 নম্বর টেবিল থেকে বিলটা আবার ডিভিশনে বিরায় পড়ে, আবার এই টেবিলটা যাইতে আবার 1 বছর লেগে যায়। এবারকে এই সমস্যাটি সমাধান করার আগে এমপি স্যারে আমরা 10টা সিডি দিছি, উনি আমরা লগে দেখা করে না। কিছুদিন আমরা স্ট্রাইক ব্যাক দিছি, জিএম ডেকে নিছে, জিএনএম এর মিনিস্টার স্যারের পয়সা জিএম দায়িত্ব দিছে। এই কারণে আমরা মিনিস্টার স্যারের সম্মানে বাস জিএম স্যার ডেকে নিছে, তো ওনার সম্মানে আমরা স্ট্রাইকটা উদ্যোগ করেছি। ওই দিনে তারা কথা দিছে যে আমরা যত পেন্ডিং বিল আছে সব ত্রিপুরার যে সমস্ত কন্ট্রাক্টরের নাম নিছে বিলটি দিয়ে দিব, কিন্তু আজ অব্দি কোনো বিল রিলিজ করছে না। এবারকার যদি বিল রিলিজ করে দেখা যায় আজকে বিল দিলে 6 মাস পরে তারা ফান্ড রিলিজ করে, আর ফাইনাল করে ডিভিশনে দিবে, আমরা টাকা পাই না। ইভেন কি আমরা যদি কেউ বাবা মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, আমরা 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা পেমেন্ট পাই, কিন্তু বেগালতে করেছে স্যার আমরা চিকিৎসা বাবদ আমরা 2 লাখ টাকা দেন না, তারা কোনো টাকা দিতে রাজি না। এমডি স্যার সৈরাসেরই ভাবে দপ্তর চলাইতেছে, কিছু তাদের নিজস্ব পকেটের কন্ট্রাক্টর পেমেন্ট করে, আর বাকিটার পেমেন্ট বিভিন্ন ইস্যুতে নোট দিয়ে ঘোরা। ডিজেন্ডারে ইনডাইরেক্ট অর্ডার দিয়ে রাখছে যাতে ওয়ার্ক অর্ডার শিডিউল না দেয়। আমরা নিরহ, আমরা ফ্যামিলি চালাইতে পারতেছি না, আমরা লেবাররা চালাইতে পারতেছি না, আমরা বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হইতাছি। এই বেসিসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও আমরা চিঠি দিছি, চিফ সেক্রেটারি চিঠি দিছি, আপনাদের কপি আছে, রিসিভ কপি, পাওয়ার মিনিস্টারে দিছি, পাওয়ার মিনিস্টার 2-3টা চিঠি দিছি, তাই অবগত আছে এই ব্যাপারে, কিন্তু এমডি স্যার আমরা কোনো পেমেন্ট রিলিজ করতেছে না। আমরা কালকার থেকে আগরতলা সার্কেল 1-এ স্ট্রাইকে যেতেছি। এটা 2-3 দিন পরে পুরা সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সার্কেলে এই স্ট্রাইক চালু হইব। এমডি স্যার আপনার সঙ্গে কথা বলে না, আমরা ওনার সঙ্গে ওনার পিএস এর কাছে গেলে অভদ্র ব্যবহার করে আমাদের সঙ্গে। এমডি স্যার আমরা সামনে তো জায়গা, কিন্তু আমরা সঙ্গে কথা বলে না। এই কারণে অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাজ বন্ধ রকম পাবলিক হ্যারাসমেন্ট হবে। এই জন্য আমরা দুঃখিত, কারণ পাবলিকের লেগে আমরা কাজ করি। আমরা ঝড় বৃষ্টির সময় রাত দিন 24 ঘন্টা আমরা এই ডক্টরের কাজে 19 বারে যদি স্টপ হয়ে যায়, কিন্তু আমরা স্টপ হই না। 19 বার দিয়ে রাখছে, 19 বার কাজ করতে তারা ফোন করে না, কিন্তু আমরা কিন্তু তার কাজ যখন রেগুলাইজ করি এরপরে তারা ফোন শুরু হয়। এই বলছে ডিপার্টমেন্টের দিকে সবাইকে, আমরা ডিপার্টমেন্টের কাছের লোক, আমরা ডিপার্টমেন্টের বন্ধু, কিন্তু আমরা লেগে বন্ধুত্ব সুলভ আচরণ তারা করতেছে না। এই কারণে সিদ্ধান্ত নিয়েছে আমরা কালকে থেকে স্ট্রাইকে যাবো। এটা পর্যায়ক্রমে পুরা সমগ্র ত্রিপুরাতে এটা স্পাইড হইব। আমরা আজকে এটাই ঘোষণা হয়ে জরুরিকালীন মিটিং এ বেশি আগামী আমরা কয়েকদিনের ভিতরে কালকে আমরা সমস্ত ত্রিপুরা যে কন্ট্রাক্টর আইতেছে আগরতলা, আবার আমরা সমগ্র ত্রিপুরা যে এটাতে সরাই দেওয়া হইব। এগুলি আমরা টিএসএসএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। আমার নাম স্বপন দাস, আমি জেনারেল জয়েন্ট সেক্রেটারি। আমাদের সঙ্গে বেনু আছে সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে স্টেট কমিটির নিতাই সাহা। অনির্দিষ্টকালের জন্য আমরা স্ট্রাইকে যাবো। যেহেতু ত্রিপুরার যে 5টা-6টা ট্রান্সফার ফ্যাক্টরি আছে যারা ট্রান্সফার মেইনটেনেন্স করে, দেখা যাচ্ছে অনেক লেবার জড়িত, কিন্তু দেখা যাচ্ছে কি একজন লোকের দেখতে কাজ দেখাইছে শ্রম ইলেভেনে, আর ত্রিপুরার যে সমস্ত ট্রান্সফার ফ্যাক্টরি বুয়া রেখে দিছে। ইভেন কি ওই কন্ট্রাক্টর টাকা দেওয়ার লাগা এমডি নিজে ডিজিএম স্যার সিনিয়র স্যারে ইয়ে করে ফোন করে যে তার বিল্ডিং কেন তাড়াতাড়ি ফাটানি হয় না, অতদিন আমরা যাইলে আমরা এটা করে না। এমডি স্যারের কিছু পকেটের কন্ট্রাক্টর আছে, ওনার কি যে লাইন আছে আমরা তো জানি না। হয়তো কিছু টাকা পয়সা সম্পর্ক আছে ওরা লোক ব্যক্তিগত ভাবে তাই কয়েকজন দেখে পেমেন্ট করে। যেমন আমরা ত্রিপুরা যে 10টার মতো ট্রান্সফার ঠিক করে ফ্যাক্টরি আসলো, তাইলে সবরে বদ্ধ করে ওই শাহী নামে একটা দিয়ে লাইছে। এবার শাহীর বিলে লেগে তাইনে সব অফিসারদের ডাইরেক্ট ভাবে ফোন করে ওর বিলটা ছেড়ে দাও, নিশ্চয়ই ওনার লগে ওনার লেনদেনের কোনো সম্পর্ক আছে। সবার সঙ্গে ত্রিপুরার সমস্ত কন্ট্রাক্টরে আমরা ডিপ্রাইভ পুরা ত্রিপুরা রাজ্যে।
ম্যাক্সিমাম 5-6 জন কন্ট্রাক্টর আছে, এটি তাদের প্রিয় পাত্র, তাদের লোকের কি তাদের কোনো অবৈধ লেনদেন আছে না আমরা তো জানি না। কারণ মানে 95 জনের লোকে করে বিপদ করেছিল, 5 জনের লোকে বালা করে দিলে আমরা কিতাবে বানিম, এটার মানে কি? আমরা ভাবছিলাম তাই লোকাল এমডি হইছে ত্রিপুরার লোক, মানে আপনার ভালো হইব বা ত্রিপুরার ভালো হইব, বাইরে দাম ডেটে ত্রিপুরার একদম মানে বদনামের চরম ছিল তাতে ইলেকট্রিক দপ্তর। এখানেও লোক লাগবে। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।